নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। গন্ডাছড়ায় অনুষ্ঠিত হল শহীদ চানমোহন ত্রিপুরার স্মরণ সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হল সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। অল্পেতে প্রাণে বেঁচে গেল 60 ঊর্ধ্ব এক বৃদ্ধ। ঘটনা ধর্মনগর এলাকায়। শনিবার 95তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সিপিআই। ভারী নির্মাণ সামগ্রী নিয়ে যান চলাচল করার ফলে বেহাল অবস্থায় পরিণত হয়েছে ডুবলি ব্লকের ব্যাংক চৌমুহনী থেকে পঞ্চমুখ যাওয়ার রাস্তা। এখন সংবাদ বিস্তারিত। রাইমাভেলী বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে শনিবার গন্ডাছড়া কবিগুরু স্মৃতি বিদ্যা ভবন মাঠে শহীদ চানমোহন ত্রিপুরার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শহীদ চানমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 26শে ডিসেম্বর শনিবার শহীদ চানমোহন ত্রিপুরার বলিদান দিবস। প্রসঙ্গত, প্রয়াত শহীদ চানমোহন ত্রিপুরা ছিলেন গন্ডাছড়া মহকুমার দলপতিপাড়া এডিসি ভিলেজের নির্বাচিত সদস্য এবং জনজাতি মোর্চার বলিষ্ঠ নেতৃত্ব। 2016 সালে 26শে ডিসেম্বর নিজ বাড়ির পাশেই ঘাতক বাহিনীর আক্রমণে নৃশংসভাবে নিহত হন বিজেপি নেতা চানমোহন ত্রিপুরা। এরপর থেকেই প্রতি বছর 26শে ডিসেম্বর দিনটিকে রাইমাভেলীতে বলিদান দিবস হিসেবে পালন করেন রাইমাভেলী মন্ডল কমিটি। শনিবার 26শে ডিসেম্বর 2020 রাইমাভেলী মন্ডলের উদ্যোগে মহকুমার কবিগুরু স্মৃতি বিদ্যা ভবন মাঠে প্রয়াত চানমোহন ত্রিপুরা স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন দুপুর নাগাদ গন্ডাছড়া ফিশারি মাঠ স্থিত অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে অবতরণ করেন। সেখান থেকে তিনি সোজা চলে যান গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। ঘুরে দেখেন হাসপাতাল, খোঁজ খবর নেন চিকিৎসকদের সঙ্গে। সেখান থেকে সোজা চলে আসেন অনুষ্ঠান স্থলে। প্রদীপ প্রজ্বলন এবং শহীদ চানমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে ফুল অর্পণ করেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন বক্তারা পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ভাষণে মহকুমার বেশ কিছু সমস্যা সমাধানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে রাজ্য সরকার। এদিনের এই সমাবেশ স্থলে 12 পরিবারের 46 ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তাদেরকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মনরেগার কাজ হোক, এডুকেশন হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সব দিশাতে সরকার কাজ করছে। হেলথের বিষয়ে সারা ত্রিপুরা রাজ্যে এই সরকার কাজ করে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এই অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট ধলাইতে কুড়াইতে নতুন হসপিটাল দেওয়ার ঘোষণা এবং তার জন্য পয়সার বন্দোবস্ত করে দিয়েছে। কুড়াইতে নতুন হসপিটাল, মেডিকেল কলেজ হবে জনজাতি অঞ্চলে। আপনার ছেলেকে পড়ার জন্য জিবি হসপিটালে যাওয়ার দরকার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থা, আসন্ন এডিসি নির্বাচন, পুর ও নগরের নির্বাচন সহ একাধিক বিষয়ে শনিবার সিপিআইএম রাজ্য দপ্তরে শুরু হয়েছে সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। এই বৈঠকে অংশ নেন বিরোধী দলনেতা মানিক সরকার, রাজ্য সম্পাদক গৌতম দাস সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। এদিনের এই বৈঠকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে দলীয় সূত্রে খবর।
এই প্রথম খবর পেলাম জয়দীপ রাউত আমাদের যে রামনগরের প্রেসিডেন্ট হয়েছে, তারপরে দাঁড়ান লাগে সেই প্রথম আমার ফোন করে আমি সঙ্গে সঙ্গে জানাইছি, ফায়ার সার্ভিসে জানাইছি, ওই সঙ্গে সঙ্গে গেছে তারা, তাতে বড় আগুন লাগতে পারে না। এরপরে বিজয়ের বাড়ি, এটা 3 নম্বর একের প্রকাশ্যে, সেই জায়গাতে বিজয়ের বাড়িতে বিজয়ের পাশের বাড়িতে যদি ওরা না আসতে পারে বিজয়ের তো খুনি করে বলতে পারে। তাতে এরপরে হলো আমাদের যে এসএফের সেক্রেটারি জয়দীপ আর সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ওর বাড়িতে একই অবস্থা। এটা যে চলছে আর কি, এটা কি চায় তারা। কালকে নাকি তারা বড়দিনের উৎসব করছে, সেই উৎসবে তারা এই সমস্ত ঘটনা এই 9:30 থেকে এই ঘটনাগুলো শুরু করছে। আমরা নিন্দা করছি এবং আমরা আজকে প্রোগ্রামও করবো, কন্টিনিউয়াসলি চলে, দেখি তারা কতখানি যেতে পারে আর আমরা কতখানি। তেলিয়ামুড়া শিশু বালঞ্চ বিদ্যালয়ের 2 প্রাক্তন ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। তেলিয়ামুড়ার গর্বের 2 কৃতি কন্যা 2019 শিক্ষাবর্ষে মাধ্যমিকে সারা রাজ্যে 2য় স্থান অধিকার করা কৃতি ছাত্রী সুজাতা পাল এবং জার্মান সরকার থেকে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী রাজ্যের গর্বের কন্যা পারমিতা ঘোষের হাতে পুষ্পস্তবক সম্মাননা স্মারক তুলে দেয় বিধায়িকা। অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুখেন্দু বিকাশ দাস। প্রত্যেকটি বিদ্যালয়ের একটা মহৎ উদ্দেশ্য থাকে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা সুন্দরভাবে। আর যখন কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা অসামান্য কৃতিত্বের পরিচয় দেয় বাবা মায়ের সাথে সাথে, আর যখন অন্য কারোর আনন্দ হয় সেটা নিঃসন্দেহে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। আজকের অনুষ্ঠান তার এই বার্তা যে আমাদের আদরের, শুধু আদরের নয়, প্রথম আদরের পারমিতা ঘোষ এবং সুজাতা পাল যেভাবে আমাদেরকে গর্বিত করেছে, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গর্বিত করেছে, তারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্বর্ধনা করে তারাও গর্বিত হয়েছেন। আমরা গর্বিত হয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয়ে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত।
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়। কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজ গাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা,
7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার সদর আরবানের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল বাপন দত্তের। শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সদর আরবানের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। এদিন কিষাণ মোর্চার 7টি মন্ডল সভাপতির নামও ঘোষণা করা হয়। পরে মন্ডল কমিটি কবে নাম ঘোষণা করা হবে, সদর গ্রামীণের কমিটির ঘোষণাও সহসাই দেওয়া হবে। কিষাণ মোর্চার প্রদেশ কমিটি গঠিত কিছুটা দেরি হয়, এই প্রক্রিয়া বিলম্বিত হয়। বিরোধীর চক্রান্ত করে কৃষকদের উস্কে দিয়ে কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলন সংগঠিত করছে। এই বিভ্রান্তির বিরুদ্ধে রাজ্য কিষাণ মোর্চার নেতৃত্বরা প্রচার চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। খুশির খবর যে আমরা সদর ডিস্ট্রিক্ট আরবান কিষাণ মোর্চা কমিটি ডিক্লেয়ার করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে জেনে গেছি আমাদের সভাপতি হয়েছেন শ্রী বাপন দত্ত মহাশয়, আমার সামনে উপস্থিত আছেন উনি, এবং ওনার যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন শ্রী রূপেশ সাহা, 13 কথাপুকুর থেকে উনি প্রতিনিধিত্ব করছেন, এবং আরেকজন ভাইস প্রেসিডেন্ট শ্রী আশিস ঘোষ, উনি 14 বালাঘাট থেকে, আরেকজন শ্রীমতী শম্পা সাহা 18 সূর্যমণিনগর থেকে, আরেকজন শ্রীমতী সালমা বেগম 6 আগরতলা থেকে। জেনারেল সেক্রেটারি হয়েছেন 2 জন, শ্রী বিশ্বজিৎ কর্মকার 9 বনমালীপুর, আর আরেকজন হয়েছে শ্রী কমল দত্ত 7 রামনগর। সেক্রেটারি হয়েছেন 4 জন, শ্রী তন্ময় রায়, শ্রী সোমেন মজুমদার, শ্রী তপন দত্ত, শ্রী বিজন মজুমদার। আর অফিস তেলিয়ামুড়া মহকুমার খাদ্য ও জনসংবরণ দপ্তরের উদ্যোগে জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে শনিবার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য,
কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয় সেদিকে দপ্তরকে নজর রাখার আহ্বান জানান এদিন বিধায়িকা কল্যাণী রায়। সত্যি আমাদের নতুন পিজি কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া আজকে এই টাউন হল পুর পরিষদের 15 নং ওয়ার্ড থেকে লিটন দাস মধ্যে বিস্তারিতভাবে সবকিছু বলা আছে যে আপনারা আলোচনা করার জন্য এখন আমি মঞ্চে মূল্যবান আমাদের গণবন্টন ব্যবস্থা পরিচালিত হয় তথা এবং সচেতন আমরা প্রত্যেকে চেয়ারম্যান ছুটি করতে বলেছেন প্রাক্তন চেয়ারম্যান নিতিন বাবু যে আমরা প্রত্যেকেই ভোক্তা। আমরা যারা পয়সা দিয়ে জিনিস কিনি আমরা ভোক্তা হই এবং ভোক্তার যিনি সরাসরি জিনিস ক্রয় করছেন তার অনুমতিতে যদি এই ক্রেতা সামগ্রী কেউ যদি ইউজ করেন ব্যবহার করেন তিনিও ভোক্তা হচ্ছেন। অর্থাৎ আমি একটা সাবান আমি বাড়িতে কিনলাম, আমি কিনে এনেছি, আমি ক্রেতা, আমি ভোক্তা, কিন্তু এই সাবান আমার পরিবারের সবাই ব্যবহার করছেন, আপনিও একজন ভোক্তা হয়ে গেলেন। এই ভোক্তাদের সুরক্ষার জন্যই দেশের সরকার এবং রাজ্য সরকার এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করছে। ভারী নির্মাণ সামগ্রী নিয়ে চলাচল করার ফলে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে রাস্তা। বহু জায়গায় দেখা দিয়েছে খান খন্দর। ছোট যানবাহন নিয়ে চলাচল করার রীতিমতো ঝুঁকির। তার উপর এক সপ্তাহ আগে ড্রোজার দিয়ে রাস্তা সংস্কারের নামে ছেকা কাজ করাতে গিয়ে এলাকার জলের পাইপলাইন নষ্ট হয়, যে কারণে এলাকার বহু বাড়িতে জল সরবরাহ বন্ধ। রাস্তা জুড়ে বয়ে চলেছে জল, মাটি আর জলে কর্দমাক্ত অবস্থায় আরো করুণ হয়ে রয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনা ডুবরি ব্লকের ব্যাংচমোহনী থেকে পঞ্চমুখ যাওয়ার রাস্তাটির। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়ক দিয়ে আগরতলা আখাউড়া রেল লাইনের জন্য ভারী পণ্য নিয়ে যানবাহন চলাচল করে। এই সেটটা হচ্ছে 49, এদিকে আছে 47। মানে এদিকে এই যে রেলের কাজ করতেছে সকাল বিকাল যেভাবে মাটি গাড়ি যায়, এই যে রেলের রাস্তার কারণে সেদিন এখানে দলের লাইনই আসিল, রাস্তাটা খারাপ, তারা মাটি ইট রাখবো এখানে আইন না কি করছে, টিপার গাড়ি জলের পাইপের উপরে ইটটা রাখছে। তারপরে তারা ড্রজার দিয়ে আনছে রাস্তাটা ঠিক করবো, ইটটিটা সমান করবো, কিন্তু ইটটি নেওয়ার সময় জলের পাইপ সহ উঠাই লেছে। সঙ্গে সঙ্গে তারা গাড়ি রাখে সেটা টিপারটা দাঁড় করা এসে লোক খবর দেওয়া হয়েছে। উনি আসার পর যে ধরনের উক্তি করছে তারপর আর কথা কইতে ইচ্ছা করছে না। উনি পরের দিন ঠিক করে দিয়ে যাবো, এই জলের পাইপ এখনো রয়েছে, 5 দিন ধরে 7 দিন ধরে জল নাই বাড়িতে, সাবস্টিটিউট কোনো জলের ব্যবস্থাও নাই এই বাড়িতে। এদিক দিয়ে এদিকে একমাত্র বর্ষা সাপ্লাই, এদিকে কারোর বাড়িতে কোনো সাবস্টিটিউট আইদার সাবমার্সেল আর নয়তোবা এখানে ডিপ যে সাপ্লাই আছে এইটাই। জলের তো কোয়ালিটি কোয়া লাভই নেই, এখন জল আইলে 8 ঘন্টা পরে এই জল ইউজ করতেন না আপনারা দেখতে পারেন বাড়িতে ড্রামের মধ্যে যে জল। অল্পেতে প্রাণে বেঁচে গেল এক 60 ঊর্ধ্ব বৃদ্ধ দিনমজুর। ঘটনা শনিবার ধর্মনগর থানার অন্তর্গত রাধাপুর এলাকায়। রাধাপুরের অরূপনাথের বাড়িতে জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন পরেশনাথ নামের এক দিনমজুর। একটি গাছের ডালে কাটতে গাছে উঠে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গাছ থেকে মাটিতে ছিটকে পড়ে এই দিনমজুর। দমকল বাহিনীর কর্মীরা পরেশনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে পরেশনাথ চিকিৎসাধীন ধর্মনগর জেলা হাসপাতালে।
উপরে একটা গাছ কাটে, গাছের মধ্যে আর কারেন্টের তার আসলো, দেখছেন আরো কাটি লেগেছে আর কি। আর কারেন্টের তারটা গাছের মধ্যে লাগছে, লাগিয়ে শর্ট খেয়ে নিচে পড়ে গেছে। আর এখানে আগুন জ্বলছে। বাড়ি কোন জায়গায়? এখানে বাড়ি রাধাপুর। শ্রমিক হিসাবে কাজ করতেছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির্রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला,
ফিরে এলাম বিরতির পর। ধর্মনগরের উজান সংস্কৃতি সংস্থাটি বিগত বেশ কয়েক বছর যাবৎ উত্তর জেলার কচিকাঁচা শিল্পীদের মান উন্নয়নে বেশ কিছু সাংস্কৃতিক কর্মসূচি করে চলেছে। উজান সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শুরু হলো 3 দিবসীয় তবলা প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালা প্রশিক্ষক হিসেবে থাকছেন আগরতলার স্বনামধন্য সকলের পরিচিত তবলা শিক্ষক সুব্রত তালুকদার। এই তবলা কর্মশালায় প্রায় 51 জন কচিকাঁচা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই কর্মশালাটি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় অভিভাবকদের মধ্যে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই কর্মশালায় শিক্ষার্থী যারা এসছে সেই সাথে অভিভাবক যারা আছেন বা যারা এসছেন প্রত্যেকের মধ্যেই খুব উৎসাহ আমরা লক্ষ্য করলাম। যদিও আরও কয়েকজন আসার বাকি, এখন পর্যন্ত মোটামুটি 50 জনের মতো আমরা স্টুডেন্ট নিয়ে এই অবধি আমরা ওয়ার্কশপ শুরু করেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আর আমাদের প্রতি বছরই কোনো না কোনো বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে থাকে। তো এই বছরের শেষ অনুষ্ঠান আমাদের তবলা কর্মশালা। আশা রাখছি আগামী আর কিছুদিন বাদেই আমাদের নতুন বছর। নতুন বছরে আমরা ভালো ভালো আরও অনুষ্ঠান করব, এই আশা রেখেই আমাদের কর্মশালা চলছে। এবং আশা রাখছি আপনারা যারা এখনও জানেননি বা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কর্মশালায় আসতে পারেন। কর্মশালার স্থান নাট্যসৃষ্টি, বাবুরবাজার, ধর্মনগর। 8 নং টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে শনিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন মণ্ডল কার্যালয়ের সামনে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রাক্তন কাউন্সিলর রত্ন দত্ত। প্রয়াত প্রধানমন্ত্রীর যে আদর্শ ছিল মানুষের জন্য কাজ করা, সেই আদর্শকে অনুসরণ করে এই কম্বল বিতরণ করা হয়। ভারতীয় জনতা পার্টি সকলের পাশে থেকে সকলের বিশ্বাসকে পাথেয় করে কাজ করেছে বলে জানান তিনি। তার আদর্শকে সফল করে দেখানো হবে বলে প্রাক্তন কাউন্সিলর রত্ন দত্ত জানান। যে আদর্শকে আমরা কেন্দ্র করে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের এই মন্ডল অফিসে। এখান থেকে আমরা সবাইকে অবগত করতে চাই যে আগামী দিন ওনার যে প্রেরণা, সেই প্রেরণাকে আমরা আরও সুন্দর করে দেখিয়ে দেওয়া, যে শ্রেষ্ঠ ত্রিপুরাগড়ের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ, সেই আদর্শকে আমরা সফল করে দেখাবো। ওনার আদর্শ, অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে উনি সফল করেছেন এবং ওনার আদর্শকে আমরা সফল করে দেখাবো। আজকে আমরা তাই এখানে উপস্থিত হয়ে সবাই একসঙ্গে ওনার জন্মদিনকে পালন করার যে
ওটা ওনার উৎসর্গ করে ওনার শ্রদ্ধাঞ্জলি রূপে আমি তার সবাইকে কম্বল বিতরণ করছি। উদ্যোক্তা আমাদের উদ্যোক্তা আমরা সবাই ভারতীয় জনতা পার্টি সব কর্মকর্তা, আমাদের মন্ডল সভাপতি, আমরা সব কাউন্সিলররা আছি, আমরা 2-3 জন কাউন্সিলর আছি, আমাদের কর্মকর্তারা আছে, সবাইকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটা। শনিবার 95তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সিপিআই। আগরতলা কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডে সিপিআই রাজ্য দপ্তরের সামনে সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। 1925 সালের 26শে ডিসেম্বর রুশ বিপ্লবের পর কমিউনিস্ট পার্টি গঠন করা হয়। 4 দিনের সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়। সেই কমিটির পরবর্তী সময়ে দেশব্যাপী কমিউনিস্ট পার্টির প্রসার ঘটায়। এই বিষয়ে জানান ভারতীয় কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক রঞ্জিত মজুমদার। একটা সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জৈনিক সত্যভক্ত। ওনার নেতৃত্বে এখানে 2 দিনব্যাপী সম্মেলন হয় এবং ওই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 500 প্রতিনিধি ওইখানে অংশগ্রহণ করেন এবং 2 দিনের সেই কনফারেন্সে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। সেই অনুসারে আমরা প্রত্যেক বৎসর আমরা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করছি। তাই আজকেও আমরা সদর বিভাগের পরিষদের পক্ষ থেকে এখানে 95তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আহ্বান করতে চাই বিভিন্ন গণতান্ত্রিক শক্তিগুলি, ধর্মনিরপেক্ষ শক্তিগুলি, বাম গণতান্ত্রিক শক্তিগুলি একত্রিত হয়ে যাতে ফেসিবাদ, আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, এই আহ্বান করছি আপনাদের মাধ্যমে। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। গন্ডাছড়ায় অনুষ্ঠিত হল শহীদ চানমোহন ত্রিপুরার স্মরণ সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হল সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। অল্পেতে প্রাণে বেঁচে গেল 60 ঊর্ধ্ব এক বৃদ্ধ। ঘটনা ধর্মনগর এলাকায়। শনিবার 95তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল সিপিআই। ভারী নির্মাণ সামগ্রী নিয়ে যান চলাচল করার ফলে বেহাল অবস্থায় পরিণত হয়েছে ডুবলি ব্লকের ব্যাংক চৌমুহনী থেকে পঞ্চমুখ যাওয়ার রাস্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।